বন্ধুরা, শীতকালে পিঠা খেতে আমরা সকলেই কম বেশি পছন্দ করি। শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়েছি ভাপা পিঠা। একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। ফ্রাই প্যানে কোড়ানো নারকেলের সাথে হাফ কাপ খেজুর গুড় আর দুটো এলাচ দিয়ে 3 থেকে 4 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। মিশ্রণ একটু শুকনো হলে আর একটা সুন্দর গন্ধ আসলে তখনই ওটা নামিয়ে নিতে হবে। আমার নারকেলের পুর তৈরি করা হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি কিছুটা জল ও 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে 1 প্যাকেট সুজি ঢেলে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে যখন সুজি একদম নরম হয়ে আসবে তখন আমার হয়ে যাবে। এখন আমি জল দিয়েছি, জল দিয়ে এইভাবে আমি এখন নাড়িয়ে চাড়িয়ে একটা ডো তৈরি করার মতো শক্ত করে নেব। এখন আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে ঢেলে নেব। একটা বড় থালায় ঢেলে দিলাম। একটু ঠান্ডা হলে আমি এটাকে হাতের সাহায্যে মেখে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। ডো আমার তৈরি করা হয়ে গেছে। আর ওর থেকে আমি কিছুটা করে কেটে নিয়ে গোল বলের মতো তৈরি করে নেব প্রথমে। তারপর ওটাকে বাটির মতো শেপ দেব। বাটির মতো শেপ দিয়ে ভিতরে নারকেলের পুর ভরে মুখটা মুড়ে দিলাম। পুর ভালোভাবে ভরে দিচ্ছি। পুর ভরা হয়ে গেছে। এখন মুখটা ভালোভাবে মুড়িয়ে নিলাম। মুড়িয়ে গোল করে নিয়ে চ্যাপ্টা করে নেব। এইভাবে চ্যাপ্টা করে আমি শেপ দিয়ে নিয়েছি। আমার সবগুলো পিঠা এইভাবে তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি একটা হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর একটা ছিদ্রযুক্ত পাত্র ওর উপর বসিয়েছি। আমি ভাপে সিদ্ধ করতে দিলাম পিঠাগুলো। একটা একটা করে সমস্ত পিঠা উপরে আমি সাজিয়ে দিলাম। এবার আমি একটা ওর মধ্যে ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট অপেক্ষা করলাম। 6 থেকে 7 মিনিট পর আমি চামচের সাহায্যে দেখে নিলাম পিঠাগুলো একদম তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে ওগুলো ঢেলে নিয়েছি, ঢেলে সাজিয়ে নিয়েছি। একটা পিঠা কেটে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে দারুণ সুস্বাদু।